পঞ্চগড়ে এনসিপি নেতা সার্জিস আলম বিদ্যুৎ চাপের ঘটনায় করা তার বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, প্রোগ্রামে তার বক্তৃতা শুরু করলে একাধিকবার বিদ্যুৎ চলে গেছে, তাই তিনি এটি উদ্দেশ্য প্রণোদিত মনে করেন। সার্জিস আলম রবিবার 12 অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে বলেন, 1 মাসের মধ্যে পঞ্চগড়ে আয়োজিত 3টি কর্মসূচির প্রতিটি অনুষ্ঠানে ঠিকই তিনি কথা বলা শুরু করলে বিদ্যুৎ চলে গেছে। প্রথমবারকে কাকতালীয় মনে করলেও পরে একই ঘটনার পুনরাবৃত্তি দেখা এবং তিনি এটা উদ্দেশ্য প্রণোদিত ঘটনার সম্মত হন। তিনি দাবি করেন, জেলা পর্যায়ে কিছু কর্মকর্তাদের এমন ছোটখাটো বাধা বা অন্য দলের দালাল চক্র এ ধরনের কাজ করে থাকেন। গতকাল রাতে সার্জিস আলমের নেতৃত্বে পঞ্চগড় শহর থেকে বাংলা বান্ধা পর্যন্ত করা লং মার্চের সমাপ্তি বক্তব্য দেওয়ার সময় শেরেবাংলা পার্ক সংলগ্ন অঞ্চলে বিদ্যুৎ চাপ দেখা যায়। সে সময় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যারা এটা করছে তারা রাজনৈতিক দেউলিয়া, তাদের কলিজা দেখি কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো। পরে নিজের পোস্টে তিনি বলেন, উপমা দেওয়া উচিত হয়নি এবং সে বিষয়টি তিনি অনুশোচনা করেন। সার্জিস আরও বলেন, এনসিপি জেলায় চাঁদাবাজি, সিন্ডিকেট, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে বিরোধী কার্যক্রম চালাচ্ছে। লং মার্চে প্রায় 2000 মোটরসাইকেল আরোহী অংশ নেয় এবং পঞ্চগড়ের 150 কিলোমিটার পর্যন্ত সাধারণ জনগণকে সচেতন করা হয়। এদিকেও মিডিয়ার নজরের দাবি করেছেন তিনি। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।